বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি ইফতাজুল হক। আজকে তোমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করা হবে। কোয়ান্টাম সংখ্যা কি সেটার আমরা একটু সংজ্ঞা দেখি। কোনো পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তিস্তরের আকার, আকৃতি, শক্তিস্তরের বিন্যাস প্রকরণ এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশক সংখ্যাসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকারের? কোয়ান্টাম সংখ্যা চার প্রকারের হয়ে থাকে। 1 নম্বর প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বর সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বর ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, 4 নম্বর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনো একটা ইলেকট্রন কোন প্রধান শক্তিস্তর থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা সূচিত হয়। n এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। আমরা যদি এটা নিউক্লিয়াস ধরি, নিউক্লিয়াসের এটা কি প্রধান শক্তিস্তর। n সমান যদি 1 হয়, এই প্রধান শক্তিস্তর 1 নম্বর শক্তিস্তরকে বোঝায়, যাকে কে শেল বলে। n সমান 2 হলে পরমাণুর দ্বিতীয় শক্তিস্তর বোঝায়, যাকে এল শেল বোঝায়। n সমান 3 হলে পরমাণুর তৃতীয় শক্তিস্তর বোঝায়, এম শেল বোঝায়। এভাবে যদি 4, 5, 6 ইত্যাদি বোঝানো হয় তাহলে এন ও পি শক্তিস্তর বোঝানো হয়। এখন দেখি দ্বিতীয় নম্বর সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো ইলেকট্রন একটি প্রধান শক্তিস্তরের কোন উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা সূচিত করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। এখন যদি n সমান 1 হয়, অর্থাৎ প্রথম শক্তিস্তর যদি হয়, প্রথম শক্তিস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হবে? এল এর মান 0 থেকে n-1, n সমান 1 যদি বসানো হয় তাহলে এখানে কত হবে? 0 হবে। n সমান 2 হলে এল এর মান n-1 পর্যন্ত 0 থেকে, তাহলে 0, 1 বোঝায়। অর্থাৎ প্রথম শক্তিস্তরে অরবিটাল একটি, সেটাকে বলা হয় 1s, 0 জন্য s অরবিটাল। এবং n সমান 2 হলে এল এর মান 0, 1, সেখানে কি শক্তি অরবিটাল আছে? 2s, 2p, 0 জন্য s, 1 এর জন্য p অরবিটাল। n সমান 3 হলে l সমান 0, 1, 2 হবে। তাহলে এখানে অরবিটালগুলো কয়টি আছে? একটা 3s, 3p এবং 3d, 2 এর জন্য d অরবিটাল, 0 জন্য s, 1 এর জন্য p অরবিটাল। n সমান 4 হলে l এর মান 0, 1, 2, 3 হবে। মোট কয়টি অরবিটাল আছে? এখানে 4টি অরবিটাল আছে। সেগুলো কি কি? 4s, 4p, 4d এবং 4f অরবিটাল রয়েছে। এখন এই অরবিটালে কয়টি করে ইলেকট্রন বরাদ্দ আছে
সেটা জানা যাবে যে সূত্রের মাধ্যমে। সে সূত্র হচ্ছে 2 × 2l + 1 সূত্রের মাধ্যমে জানা যাবে। এল এর মান যদি 0 হয় তাহলে এখানে 0 বসাই দিলে কত হবে? 0 বসাই দিলে এখানে 0 + 1 আছে, 2 গুণ করলে 2 হবে, 2 হবে। অর্থাৎ s অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন। s অরবিটালে 2টি ইলেকট্রন থাকবে। l এর মান 1 যদি হয় তাহলে p অরবিটাল, তাহলে p অরবিটালে কয়টা ইলেকট্রন? এখানে 1 বসাই দিলে 2 × 2 + 1 3, 3 × 2 = 6। তাহলে p অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? 6টি ইলেকট্রন থাকবে। l এর মান যদি 2 হয় অর্থাৎ d অরবিটাল, d অরবিটালে যদি এখানে সূত্রে বসাই দাও 2 × 2 = 4 আর 5, 5 × 2 = 10, অর্থাৎ d অরবিটালে 10টি ইলেকট্রন। এভাবে f অরবিটাল 3 যদি হয় তাহলে f অরবিটাল বোঝায়। f অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? এই সূত্রে বসায় যদি দেই আমরা 3 × 2 = 6 + 1, 7 × 2 = 14। তাহলে f অরবিটালে 14টি ইলেকট্রন আছে। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা বুঝতে পারলাম। এখন আমরা পরের কোয়ান্টাম সংখ্যা একটু দেখি। পরের কোয়ান্টাম সংখ্যা আমরা কি বলছিলাম? চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয় আমরা একটু দেখি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের ওরিয়েন্টেশন বা বিভিন্ন ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণসমূহ যে অরবিটাল যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের m দ্বারা সূচিত হয়। m দ্বারা সূচিত হয়। m এর মান 0 থেকে ±l পর্যন্ত হয়ে থাকে। তো আমরা একটু দেখি, যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 1 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা সূত্র মোতাবেক এখানে হচ্ছে কত? 0, অর্থাৎ s অরবিটাল। s অরবিটালের ওরিয়েন্টেশন কয়টা, অর্থাৎ কয় ভাগে বিভক্ত হয়? m সমান কত হবে? এখানে 0 ± l, lটা n এর মান l এর মান যদি এখানে বসাই দাও ±0 মানে কি এখানে 0 বসবে, অর্থাৎ s অরবিটালের ওরিয়েন্টেশন একটাই, s অরবিটাল ভাঙানো যায় না। l সমান যদি, অর্থাৎ এখানে 1s 1s এইভাবেই থাকবে। আর n সমান 2 যদি হয় l এর মান কত হবে? l এর মান হবে 0 1, 0 মানে s অরবিটাল, তাহলে 0 এখানে বসাই দিলে m এর মান কত হবে? এখানে 0 হবে, অর্থাৎ 2s অরবিটালের ওরিয়েন্টেশন একটাই। আর 1 যদি হয় তাহলে এখানে 1 বসাই দিলে l এর মান 1 যদি বসাই দাও ±1, তাহলে এখানে m এর মান হবে -1 0 +1, অর্থাৎ কয়টা অরবিটালে ভাগ করা হচ্ছে? এখানে p অরবিটাল 3 ভাগে ভাগ করা হচ্ছে। ওরিয়েন্টেশন হচ্ছে 3টা, একটা x অক্ষ বরাবর, একটা y আর একটা z অক্ষ বরাবর। তাহলে আমরা লিখতে পারি কি p অরবিটাল হচ্ছে px, py এবং pz অরবিটাল। n সমান যদি 3 হয় তাহলে l এর মান কত হবে? একটা 0 1 2, তাহলে 0 এর জন্য এখানে আমরা 3s, এটার ওরিয়েন্টেশন একটাই হবে। 1 এর জন্য 3টা হবে, একটা হচ্ছে 3px 3py 3pz। আর যদি 2 হয় তাহলে ±2 মানে এখানে কত হবে? -2 -1 0 +1 +2, অর্থাৎ 5টা ভাগে বিভক্ত হচ্ছে। সেগুলো কি কি? dxy, dyz, dzx এবং dx² - y², আরেকটা হচ্ছে gz এর উপর স্কয়ার। 5টা ভাগে ভাগ করা হচ্ছে। সবাই বুঝতে পেরেছো? এখন আমরা দেখব হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে
নিজস্ব অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশক কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে কয়ভাবে বিভক্ত করা হয়? স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা সূচিত করা হয়। এস এর মান একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। এখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেকটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকবে না, একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ, একটা ঘড়ির কাঁটার দিকে আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে। এই দুইটা অক্ষ বরাবর ইলেকট্রনগুলো আবর্তন করে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার সংক্ষিপ্ত কোয়ান্টাম সংখ্যা আলোচনা থেকে সবাই উপকৃত হতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।